এত সুন্দর কথা শুনে উমরে ফারুক বাইরে থেকে শুনলেন, হায় রে কি এত ইমানদার, এত তাকওয়াওয়ালি মেয়ে। সঙ্গে সঙ্গে ওই মহিলাটার মর্যাদা আমিরুল মুমিনিন বাড়িয়ে দিলেন। এবং আজকে যদি আমরাও আল্লাহকে বলে ভয় করি, তাকওয়া ইখতিয়ার করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা বাড়াবে না? বাড়াবে না? বাড়িয়ে দিবে। কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, আমাদের ঈমান নেই। যে ঈমান ছিল বেলালের, বেলালকে বারবার প্রহার করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, কিন্তু বেলাল বলেছে আহাদ আহাদ, একমাত্র আল্লাহকে বলে আমি ভয় করি, দুনিয়ার কোনো শত্রুকে দেখে আমি ভয় করি না। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবসি বেলাল, বেলাল ছিল কুচকুচে কালো, কিন্তু সে বেলালের হৃদয়টাকে আল্লাহ ঈমান দিয়ে ভরে দিয়েছে, আল্লাহর ভয় দিয়ে ভরে দিয়েছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বারবার প্রহার করে আর বলে, ও বেলাল, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। সেই সময় বেলাল বলে, চিন্তাতে হয় না, কিঞ্চিত পরিমাণ আমি কখনো ঈমান ছেড়ে দিতে পারি না। আমার ঈমান চলে যাবে, কিন্তু আমার জান চলে গেলে আমার ঈমান দিতে পারবো না, কারণ কসম কালে আমি আমার ঈমানটাকে দিয়ে দিতে পারি না। একমাত্র আমি আল্লাহকে বলে ভয় করি, দুনিয়ার কোনো মানুষকে বলে ভয় করি না। সেই সময় ওমর, সে উমাইয়া বারবার বলে, ও বেলাল, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। সেই সময় তারপরও ছাড়তে চাই না। বেলালকে বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে, বালির উপরে শুইয়ে শুইয়ে, গরম বালির উপরে শুইয়ে এইরকম করে মারা হয়। আর বেলালকে চাবুকের বাড়ি মারে আর বলে, বেলাল ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আয়। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ডাক দিয়ে বলে, উমাইয়া, আমি কিঞ্চিত পরিমাণ ঈমান দিয়ে দিতে পারবো না, কারণ আমি আল্লাহর প্রেম এনেছি, যে আল্লাহর প্রেম এনেছি আমি কিঞ্চিত পরিমাণ কখনোই দিয়ে দিতে পারি না। সেই সময় সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার প্রহার করে। যখনই প্রহার করে বেলাল তারপরে বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান দিয়ে দিতে পারবো না। বারবার মারে। এবার উমাইয়া একটা পাথর লইয়া বলে, বেলাল রে, এই পাথরের ভয় তোর কি হয় না? এই পাথর দিয়ে তোর বুকটা ফাটায় দেব রে বেলাল। সেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় রে উমাইয়া, আমারে পাথরের ভয় দেখাও, আমি কখনো এই পাথরের ভয় দেখি না, আমি শুধুমাত্র আল্লাহকে বলে ভয় করি, আমার ঈমান কখনোই দিয়ে দিতে পারবো না। উমাইয়া, তুমি পাথরের কেন ভয় দেখাও? মস্ত বড় উহুদ পাহাড়টা যদি আমার বুকের উপরে চাপা দাও, তাহলে কিঞ্চিত পরিমাণ আমি আমার ঈমান কখনোই দিয়ে দিতে পারি না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, দুনিয়ার মানুষেরা তোমরা তাকওয়া ইখতিয়ার করো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ সমস্ত বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করে নেব। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের খাওয়ার বন্দোবস্ত করিয়ে দেব বিনা হিসাবে, তোমরা কল্পনা করে শেষ করতে পারবে না, আমি আল্লাহ কোথা থেকে তোমাদের খাওয়ার ব্যবস্থা করে দেব। তাহলে ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কতটুকু আল্লাহর উপরে ভয় ছিল, একজন মহিলা হওয়া সত্ত্বেও মহিলার অন্তরে কতটুকু ভয়। বিশ্বনবীর বিবি কাল কিয়ামতের কোটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমি তো আখিরি পয়গম্বরের নবীর বিবি, তাহলে আমি কেন জাহান্নামে যাব? আমি তো জান্নাতে যেতে যাব। তারপরে কতটুকু ভয় করত দুনিয়ার জমিনে, আল্লাহকে বলে কতটুকু তার অন্তরে ভয় ছিল, শুধুমাত্র একটু আপনাদের কি বুঝাইতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির ভিতরে বসে বসে কান্না করে, চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে আসে। সেই সময় সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেলেন। হায় রে, আমার প্রাণের বিবি আয়েশা কি কেন কান্না করে? আমার বিবির কান্না করার তো কোনো কারণ নাই। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় গেলেন, যাওয়ানোর পরে বলেন, আয়েশা বলো বলো বলো, তুমি কান্না কেন করো? তোমার তো কান্না
কান্না করার কারণ নাই। ওয়াইসা বলো তো তোমার কেউ কি গালি দিয়েছে নাকি? ওয়াইসা তুমি বলো তো তোমার কি কেউ কি মেরেছে? ওয়াইসা বলো তো তোমার বাবার কথা কি মনে পড়ছে? তোমার বোনের কথা কি মনে পড়ছে? আয়েশা বলো বলো। সেই সময় আয়েশা বলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, আমার বাবার কথা মনে পড়ে না, আমার মায়ের কথা মনে পড়ে না, আমার দেশের কথা মনে পড়ে না রে নবী, আমার ভাইদের কথা মনে পড়ে না, আমার কেউ গাল দেয়নি গো নবীজি, আমার কেউ বকা দেয়নি গো নবীজি। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা কান্না কেন করো বলো বলো। সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি এই জন্য কানি, কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে, যেদিন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা কন্যার পরিচয় দেবে না, কন্যা আমার পরিচয় দেবে না, সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না রে নবীজি। সেই দিন আপনি কি আপনার স্ত্রী আয়েশা বলে চিন্তা করবেন রে নবী? আপনি কি আমাকে একটু সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন গো নবীজি? এই জন্য আমি কান্না করি, হায় রে কঠিন কিয়ামতের দিনে আমি আয়েশার অবস্থা কি হবে? আমি তো জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, সেই জন্যই কান্না করি। সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে তুমি শুনে রাখো, তিনটা জায়গা এমন রয়েছে, ওই তিনটা জায়গায় আমি নবী, বিশ্বের নবী কারো সুপারিশ করতে পারবো না। সেই তিনটা সময় তিনটা জায়গায় আমি নবী কাউকে বলে পড়ে রাখতে পারবো না, কাউকে সরে রাখতে পারবো না আয়েশা। তার মধ্যে প্রথম নাম্বার হলো ইনদাল মিজান, মিজানের পাল্লায় যখন মানুষদের আমলগুলি আর ভালো আমলগুলি আর মন্দ আমলগুলি, নেকির পাল্লা আর গুনার পাল্লা এক জায়গায় দাঁড় করা হবে, আর নেকিগুলি আর গুনাহগুলি যখন মাপা হবে, সেই সময় আমি নবী আমার চিন্তায় চিন্তিত হয়ে থাকবো, হায় রে আমার নাকি গুনাহগুলি বেশি হয়ে যায় আর নেকিগুলি কম হয়ে যায়, এই জন্য আমি নবী কাউকে বলে মনে রাখবো না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন ইনদাল মিজান। তারপরে দ্বিতীয় নম্বর হলো পুলসিরাত, অর্থাৎ পুলসিরাতের ব্রিজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। প্রত্যেক মানুষকে এই পুলসিরাতের ব্রিজ পার হইয়া জান্নাতে যাওয়া লাগবে। সেই দিন জান্নাতের এইরকম করে জান্নাতটাও এপারে থাকবে, জাহান্নামটা নিচে থাকবে, জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা করা হবে। ও আমার প্রাণের বিবি আয়েশা, ওই পুলসিরাতের ব্রিজ দিয়ে সময়কে পার হতে হবে। কেউ বিদ্যুতের গতিতে যাবে, কেউ আস্তে আস্তে যাবে, কেউ ধীরে ধীরে যাবে, যার যেমন আমল থাকবে আয়েশা তেমন ভাবে সেই পার হয়ে চলে যাবে। সেই সময় আমি নবী রাহমাতাল লিল আলামিন কাউকে বলে মনে রাখতে পারবো না। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষগুলিকে ডান হাতে আর বাম হাতে আমলনামা দেওয়া হবে, যখন ডান হাতে আমলনামা যাদের আসবে তারাই খুশি আনন্দিত হয়ে যাবে, আর যাদের আমলনামা বাম হাতে আসবে তারা সেই দিন বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। সেই দিন তারা চিন্তা করবে, হায় রে আমরা মরেছিলাম আমাদের হিসাব শেষ হয়ে যেত, আমরা যখন মরেছিলাম তখন আমাদের সব শেষ হয়ে যেত, তাহলে এই কতই না ভালো হতো। আজকে আল্লাহ আমাদের কেমন মাটি করে আমাদেরকে উঠালো, আজকে আবার হিসাব দিতে হবে, আবার আমাদের সার্টিফিকেট জাহান্নামে বলে ঘোষণা হয়ে গেল। ইয়া লাইতানি কুনতু তুরাবা। কে কি নাম? আপনার নাম? নারে তাকবীর। বেনামিতে ভাই আমার এখানেতে ছিল, 1000 টাকা প্রথমে মসজিদে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আরে যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, ছিল কিনা ছিল দানে বুঝা গেল। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, জানি না তোমার কোন বান্দা আল্লাহ এই মসজিদের জন্য দান করেছে, আল্লাহ দান তুমি কবুল করে নাও, আল্লাহ এই দানের ওসিলায় জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানে বেনামিতে 4টি বালি, হাতের বালি এবং একটি
নাকের এবং 500 টাকা আল্লাহ দান তুমি কবুল করে নাও। মিটাইয়া দিও খোদা মনের আরমান, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন। তাহলে কি বলছিলাম, আয়েশা কতটুকু আল্লাহকে বলে ভয় করেছিল। সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি চিন্তা করো সেই দিন তোমাকে বলে কে হবে, আর তুমি এটা চিন্তা করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, দুনিয়ার জমিনে আরেকজন ছোট ভাই আমার এখানে ছিল, 100 টাকায় মসজিদ নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলাতে। আমিন আমিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, দুনিয়ার জমিনে আমার চেহারা কোনোদিন কেউ দেখে নাই রে নবী, আমার সৌন্দর্য কেউ কোনোদিন দেখতে পায় নাই, আমার কখনোই বেপরদায় আমি কখনোই চলি নাই রে নবীজি, আমি সদা সর্বদা পর্দায় থেকেছি গো নবীজি। আপনি বলুন তো কালেমে কিয়ামতের করতে হাজার হাজার কোটি 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 মানুষ থাকবে রে নবীজি। আপনি বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেছেন তারা উলঙ্গ থাকবে, খাতনা বিহীন থাকবে, পায়ে কোনো জুতা স্যান্ডেল কিছুই থাকবে না রে নবীজি। সেই দিন তো আমি আয়েশার সমস্ত লজ্জা স্থানকে লোকেরা দেখে নিবে গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি চিন্তিত হয় না, তুমি বিচলিত হয় না, কারণ দুনিয়ার জমিনে তুমি কখনোই পর্দা ছাড়ো নাই, পর্দায় চলেছো, পর্দায় থেকেছো। কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোমার লজ্জা স্থান কেউ দেখে নেবে, তার জন্য চিন্তা করতে হয়েছে আয়েশা। তুমি চিন্তিত হয় না, তোমার চিন্তা হওয়ার কোনো কারণ নেই, কারণ কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে মানুষগুলি নাফসি নাফসি এমন করবে, একবার যে নিচের দিকে মুড়িটা করবে, দ্বিতীয়বার তোমার দিকে তাকানো তো দূরের কথা, কে কোথায় আছে কেউ কাউকে বলে স্মরণে রাখবে না রে আয়েশা। একবার মুড়িটা মুখটা চেহারাটা উপর দিকে করবে না, এমন নাফসি নাফসি হবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেকজন ছোট ছেলে আমার এখানে ছিল কিনা ছিল দানে বুঝা গেল। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। কি বললাম, ভয়ের কথা বলছিলাম, কিন্তু ভয় থাকলে আপনি মসজিদকে ভালোবাসবেন। আর মসজিদ আপনার এলাকায় যদি হয়ে যায়, একটা যদি মসজিদ হয়, আপনার মসজিদ থেকে কাজটা শুরু করা থেকে নিয়ে যদি আপনি একটা আংটি দেন, একটা টাকা দেন, একটা পয়সা দেন, একটা পরিশ্রম দেন, আপনি যেই দেন না কারণ ওটা আপনার কাল কিয়ামত পর্যন্ত ওটাই থেকে যাবে। ওটার জন্যই হতে পারে আপনি জান্নাতে যেতে পারেন, আর ওটার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা মসজিদ বানাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবো। তোমরা যদি দুনিয়ার জমিনে একখানা মসজিদ বানিয়ে যাও, যদি একখানা মসজিদ না পারো মসজিদের টাকা দিয়ে যাও, তোমরা যদি মসজিদের টাকা না দিতে পারো, তাহলে তোমার মনটা মসজিদের দিকে লাগিয়ে রাখো। তোমরা যদি মসজিদে 1 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা দিতে পারো, ওই টাকার জন্য কাল কিয়ামতের কোটে তোমার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দেবে। আপনি মনে করবেন হায় রব্বুল আলামিন এই মসজিদে হাজার হাজার মানুষ দান করবে, তাহলে আল্লাহ কি হাজার হাজার জান্নাত বানাতে পারবে? আল্লাহ বলছেন, গোলাম আমি আল্লাহ দুনিয়ার চাইতে বিশাল বড় আমি আল্লাহ, শুরু শেষ আমি আল্লাহ, প্রকাশ্য গোপন সব আমি আল্লাহর কোন লয় ছয় কিছুই নেই। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমি আল্লাহ শুরু, আমি আল্লাহ শেষ, আমি আল্লাহ প্রকাশ্য, আমি আল্লাহ গোপনীয়, আমি আল্লাহ সব জায়গায় রয়েছি। তোমরা চিন্তা করো না, তোমরা মসজিদে দান করো, আমি আল্লাহ তোমাদের দানের ওসিলায় জান্নাতে দিয়ে দেব। কোন কি আল্লাহর বান্দা আছেন যে ওই বেলালের মতো দান করবেন? যেই বেলালের কিছুই ছিল না, শুধুমাত্র একটা ড্রেস ছিল। আপনাকে তো গাড়ি দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু আপনি আল্লাহর ঘরে দান করবেন না। একটা যে চোখ দিয়েছে, ওই চোখের নিয়ামত, ওই চোখের শুকরিয়া আপনি আদায় করতে পারবেন না। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, বেলাল, মদিনার সব থেকে গরিব সাহাবী সাইয়েদনা বেলাল,
সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন ভাই আমার এখানে ছিল 500 টাকায় মসজিদে নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে আমিন আমিন আমিন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সব থেকে গরীব সাহাবী। সাইয়েদনা বেলালের মতো কেউ ছিল না। ওই বেলালের একখানা শুধুমাত্র কাপড় ছিল, সেই কাপড় পরে তিনি যেন নামাজ পড়তেন। ওই সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেউ গরীব ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, বেলাল আনফিক ইয়া বেলাল, তুমি দান করো রে বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করলে কখনোই কমে যায় না রে বেলাল। আল্লাহর রাস্তায় দান করলে বাড়াতে থাকে বাড়াতে থাকে। তোমাদের চোখে কমে যায় কিন্তু আল্লাহ কখনোই কমায় না। তোমাদের চোখে মনে হবে কমে গেল কিন্তু আল্লাহ বলছেন আমি গোলাম আরো, আমি আল্লাহ তোমাদের সম্পদগুলি আমি আল্লাহ আরো বাড়ায়া দেয়। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন মরে যাও তোমাদের আমলগুলি সমস্তগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনখানা আমল ছাড়া তিনখানা আমল তোমাদের বিদ্যমান থাকে। ওই তিনখানা আমলের ভিতরে প্রথম নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি সাদকা করে যাও, সাদকা করে যাও, আল্লাহর রাস্তায় দান করে যাও, ওই দানটা কাল কিয়ামতের কোটে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কি বললাম, বেলালের মতো ওই বেলালের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেলাল আমি যখন জান্নাতে গেলাম তোমার ওই জুতার আওয়াজ আমি নবী শুনতে পেলাম, তুমি কি কর্ম করো বলো তো। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আমি এমন কোন ভালো কর্ম করি বলে আমার মনে হয় নাই রে নবীজি, কিন্তু আমি একটাই কাজ করি, যে কাজটা হলো যখন ওযু করি নামাজ পড়ি রে নবী। শামীমের মা নিজের স্বামীর জন্য এবং বাবা মায়ের জন্য আল্লাহ 1000 টাকা দান করেছে। মাওলাই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল কিনা ছিল আল্লাহ দানে বুঝা গেল। আপনাদের এখানে কোন আল্লাহর বান্দা আছে বেলালের মতো 10,000 টাকা একজন দান করবে? একজন আমি দেখতে চাই। মুরসালিম মুর্শিদাবাদ থেকে 5 ব্যাগ সিমেন্ট। লাল মোহাম্মদ মুর্শিদাবাদ থেকে 2 ব্যাগ সিমেন্ট। 10,000 টাকা চেয়েছি একজনের কাছে। নারে তাকবীর। মহিলাদের পেন্ডল থেকে আল্লাহ 6,600 টাকা আল্লাহ দান করেছে। মাওলাই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। হে আল্লাহ মহিলারা 5, 10, 50, 100, 200, 500 দান করেছে। মাওলা কে কত দিয়েছে জানি না, আল্লাহ তার দানগুলি তুমি কবুল করে নাও আল্লাহ। হে আল্লাহ তুমি ছাড়া কিছুই দিতে পারে না। হে আল্লাহ তাকে দাও যাকে চাও তুমি সম্মান দাও, যাকে চাও আল্লাহ তুমি বেইজ্জতি করে দাও। আমার ভাইদেরকে আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছে একজন 10,000 টাকা এই মসজিদের জন্য প্রথম নম্বরে দিয়ে যাবে। 10,000 টাকা কেউ আছেন? একজন আমি দেখতে চাই শুধুমাত্র। আল্লাহর কোন বান্দা থাকলে আসুন। 10,000 টাকা মাওলানা এই মসজিদে নির্মাণ হবে। এই মসজিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি বলবো, আল্লাহ আমি তো একটা মসজিদ বানিয়েছিলাম, মসজিদ তো পুরোটা বানাতে পারিনি, কিন্তু 10,000 টাকা আমার কাছে একজন মুসাফির মাওলানা এসে এই মসজিদের জন্য বারবার করে চেয়েছিল। আল্লাহ আমার কাছে টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, সব ছিল, সব থাকা সত্ত্বেও আমি 10,000 টাকা নিজের ইচ্ছাকৃতভাবে দান করে দিয়েছি। আল্লাহ কোন আল্লাহর বান্দা আছেন ভাই? আসুন, বেশি চাইবো না, 10,000 টাকার দাতা একজন দেখতে চাই। এত বড় গ্রাম রয়েছে, কেউ 10,000 টাকা দিবেন না ভাই? একজন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায়
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিবিসি কামাই মহাদিনে, তুমি তোমার দয়া করে আমায় জান্নাত দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। ভাই জান্নাত কটা বলতে পারবেন কেউ? জান্নাত কটা বলতে পারবেন? একজন ভাই বলেন জান্নাত কটা আছে বলতে পারবেন? 8খানা জান্নাত রয়েছে। 8 জনের কাছে আমি 1000 টাকা করে চাই, শুধুমাত্র বেশি চাইবো না। 10,000 টাকার কোন আল্লাহর বান্দা অবশ্যই আছে, দিবে। আবার তাহলে মহিলাদের 20 টাকা আল্লাহ দান তুমি কবুল করে নাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউস থেকে দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে 1000 করে চেয়েছি ভাই, একজন একটা জান্নাত। তাহলে আপনি যদি আপনার ইচ্ছাকৃত ভাবে 1000 টাকা দেন, 1000 টাকার জন্য আল্লাহ জান্নাত দিবে না? 1 টাকার জন্য জান্নাত আল্লাহ আপনাকে দিবে। তাই 1000 টাকা আপনি দেন। 8 জন মানুষ আমি আপনাদের কাছে চাই 1000 টাকা করে শুধুমাত্র আল্লাহর রাস্তায় দান করবেন। বসে থাকবেন না, আসুন চটচট করে আসুন এবং মুসাফা করে আমি মুসাফির মানুষ আপনার জন্য দোয়া দেব। ভাই তাড়াতাড়ি করে এসে দানগুলি দিয়ে যান। মহিলারা এত দান করছে, আপনারা বসে আছেন। চাদর ঘোরান না, এখানে চাদর পাঠান, ওরা চেয়ারে বসে আছে না, আসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, যখন জাহান্নাম দেখলাম সব থেকে বেশি নারীদেরকে আমি দেখতে পেলাম। বিশ্বনবীর সাহাবা ইকরামেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় যখন বললেন, মহিলারা বললেন, নবী গো, একজন ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। একজন 500 টাকা দান করেছে, মাওলা দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল কিনা ছিল দানে বুঝা গেল আমিন আমিন। কোন আল্লাহর বান্দা নেই? 8 জন চেয়েছি, একজন হয়ে গিয়েছে 500 জন, 500 হয়ে গিয়েছে। আর মাত্র 7 জন দেখতে চাই আপনাদের এখান থেকে 500 অথবা 1000 টাকা দিয়ে যাবেন। আসুন আসুন, আল্লাহর বান্দা বান্দিরা চলে যাবেন না কেউ, তাড়াতাড়ি করে ভাই আপনাদের দানগুলি পাঠান, এই মসজিদের জন্য দান করবেন। দান করলে কখনো কমে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদেরকে বলেন তোমাদেরকে আমি জাহান্নামের ভিতরে বেশি দেখতে পেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাদদাকনা, ও মহিলারা দলেরা তোমরা সাদকা করো, সাদকা করো, সাদকা করলে তোমরা জান্নাতে চলে যাবা। যেমনি বিশ্বনবী বললেন সাদকা করো, মহিলাদের ভিতর থেকে কেউ নাকের দুল, কেউ এরকম কানের সমস্ত জিনিসগুলি বিশ্বনবীর কাছে নিয়ে এসে দিয়ে দিলেন। আপনি মসজিদের থেকে 500 দেবেন, 1000 টাকা করে। আচ্ছা, একজন, দুইজন হয়ে গেছে, 3 জন হয়ে গেছে ভাই। নারে তাকবীর। আরেকজন ভাই আমার এখানে এলো, 1000 টাকায় মসজিদের নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা, দান বদলেতে আমিন আমিন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া, পড়াশোনায় মন বসে না। 4 জন হয়ে গিয়েছে। কোন আল্লাহর বান্দা নেই? আর 4 জন, 500 অথবা 1000। আসুন আসুন তাড়াতাড়ি করে আল্লাহর বান্দারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার দলেরা তোমরা যদি 4খানা কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতে যাবা। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা। আব্দুল মালিকের নাম শ্বশুর এখানেতে এলো, 50 কেজি ভুট্টা মাদ্রাসা মসজিদে নামে দান করে গেল। আল্লাহ বাবা মা মারা গিয়েছে, ওই বাবা মা মার কথা মনে পড়েছে। আল্লাহ বাবা আর মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও রে মাওলা। আরেকজন ভাই আমার এখানে এলো, 500 টাকা আল্লাহ এই মসজিদের নামে দান করে গেল। আল্লাহ আল্লাহ ভাইরা কেউ দিব কেউ দিচ্ছি এরকম মনে করে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করো, এই মসজিদের জন্য দান করার তুমি তৌফিক দান করো রব্বুল আলামিন। হে আল্লাহ যেই দান করেছে আল্লাহ সবার দানগুলি তুমি কবুল করে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মহিলাদের কথা বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলার দলেরা, তোমরা চারখানা কাজ করবা, তোমরা জান্নাতে চলে যাবা। প্রথম নম্বরে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, কখনোই তোমরা নামাজ ছেড়ে দিবা না, কসম কালেও তোমরা নামাজ মিস করবা না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন, তোমরা রমজান মাসের রোজা রাখবা, কখনোই রোজা মিস করে দিবা না। তৃতীয় নম্বরে বিশ্বনবী বলেন, তোমরা স্বামীর সেবা করবা, স্বামীর যত্ন করবা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবা। বিশ্বনবী 4 নম্বরে বললেন, তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা, তোমরা কখনোই লজ্জা স্থানের হেফাজত করবা, সদা সর্বদা করবা, কিন্তু কখনোই তোমরা কোনো পুরুষের সঙ্গে অন্যায় কাজ করবা না, অর্থাৎ জিনা করবা না। আর একজন ভাই আমার এখানে এলো, 500 টাকা দান করে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিন, রমজান আলী নামে ভাই আমার এখানে এলো, 500 টাকা মসজিদের নামে দান করে গেল, তাকে যদি সেই রমজান কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, বিশাল পর্বতের মালিক রে মাওলা, আমি 8 জন চেয়েছিলাম মাত্র, আল্লাহ তাদের ভেতর থেকে 7 জন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ দান করে দিয়েছে, 8 জন হয়ে গিয়েছে মাওলা। আল্লাহ দান তুমি কবুল করে নাও, আল্লাহ মিটাইয়া দিও খোদা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। 8 খানা জান্নাতের 8 জন পেয়ে গিয়েছি। আব্দুল মালিক নামে ভাই আমার 1000 টাকা, আব্দুল মালিক 1000 টাকা। এখানে বাড়ি নেই? আচ্ছা ঠিক আছে। কি নাম? আজফর। আজফরুল নামে ভাই আমার এখানে এলো, 2000 টাকা এই মসজিদের নামে দান করে গেল। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। হে আল্লাহ, একজন 2000 টাকা পেয়েছি, অবশ্যই 10,000 টাকা একজন না একজন এখানে আল্লাহ তুমি রেখেছো। রব্বুল আলামিন সেই ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। হে আল্লাহ, ইচ্ছায় 2000 টাকা দান করে গেল আল্লাহ। হে আল্লাহ, মনের তামান্না তুমি মিটাইয়া দিও। হে আল্লাহ, জীবনে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ, কখনোই আল্লাহ তুমি তাকে বিপদে ফেলে দিও না। আরেকজন ভাই আমার এখানে এলো, 100 টাকা আল্লাহ মসজিদের নামে দান করে গেল। আমিন আমিন আমিন। ও মা, ও বোন, আপনারা কেউ আছেন হাতের আংটি অথবা একখানা মালা চাঁদির, এবং আপনারা এইরকম দানগুলি যদি পাঠান, তাহলে আমি আপনাদের জন্য প্রাণ খুলে দেব। আল্লাহ যেন আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করে। মা বোন, আপনাদের কাছে যা যা আছে নিয়ে এসেছেন বলে মনে করে দান করব বলে আপনারা দিয়ে যান, তাড়াতাড়ি করে চাদর আপনাদের দানগুলি পাঠান। আমি আপনাদের জন্য প্রাণ খুলে মুসাফির দোয়া দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান্নাতুল ফিরদাউস দান করবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন মহিলাদের ব্যাপারে? যে মহিলারা এইরকম 4টা কাজ করবে তাহলে জান্নাতে চলে যাবে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি 2টা জিনিসের দেখভাল করতে পারো, 2টা জিনিসের তোমরা রক্ষণাবেক্ষণ করতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে জান্নাতে আমার সঙ্গে থাকবা। প্রথম নাম্বার হলো 2 চোয়ালের মধ্যখানে, অর্থাৎ তোমাদের জবানের তোমরা হেফাজত করবা, কখনোই তোমরা মিথ্যা কথা বলবা না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন, তোমরা কখনোই জিনা করবা না, অর্থাৎ তোমাদের 2 রানের মধ্যখানে একটা জায়গা আছে, তার নাম হলো লজ্জা স্থান। ওই লজ্জা স্থানের কখনোই তোমরা সদা সর্বদা তোমরা হেফাজত করবা। কেউ 10,000 টাকা দেবেন না গো? মা বোন ভাই বাড়িতে আছেন কেউ? 10,000 টাকা দিয়ে পাঠান। আমি আপনাদের কাছে 30 খানা কোরআন চাই। 30 খানা কোরআনের দাম হলো, একখানা কোরআনের দাম 200 টাকা, একটা কোরআনের দাম 500 টাকা। 200 500, বড় কোরআনগুলোর দাম হচ্ছে 500 400, এবং ছোট কোরআনগুলো 200 টাকা। আপনাদের কাছে 30 জন আল্লাহর বান্দা দেখতে চাই আমি। 30 জন আমার কাছে দিয়ে যান কোরআন একখানা। মাওলানা প্রথম নাম্বার আমি একখানা কোরআন দান করব। কেউ আছেন? 500 টাকা, 500 টাকা কেউ দিয়ে যাবেন এই মসজিদের জন্য, মসজিদকে ভালোবেসে।
এখানে বলবো নাকি? কি নাম? বলতে পারছে না, বলেন একটা বাচ্চা। তোমার আব্বার নাম কি? ভাই, কার বাচ্চা হারিয়ে গিয়েছে? আপনারা এই লাইভে দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটা নাম, বাবার নাম বলতে পারছে না, গ্রামের নাম কিছুই বলতে পারছে না। তাহলে এই বাচ্চাটাকে স্টেজ থেকে নিয়ে যান। যার বাচ্চা হারিয়েছে, যে বাচ্চা বলে ভুলে গিয়েছে, ওই বাচ্চাটাকে তাড়াতাড়ি করে নিয়ে যান, নচেত আমরা এই বাচ্চাটাকে নিয়ে চলে যাব। হাসুন, যার বাচ্চা দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখতে পাচ্ছেন। তোমার নাম কি? তোমার নাম? ও, তোমারই বাচ্চা। দেখ না, এত দূর কি করে আসলো? আচ্ছা, আব্দুল রশিদ ওরফে টকন আলী, 5 বস্তা সিমেন্ট। আব্দুল রশিদ ওরফে টকন আলী, উমরপুর। ওরফে টকন আলী, ও উরুফে টকন আলী। আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়ে দিও খোদা মনের আরমান, আমিন আমিন। 30 জন দেখতে চেয়েছি ভাই, একখানা করে কোরআন কেউ দিবেন না? জিয়াউল হক ভাই আমার এখানেতে এলো, 2000 টাকায় মসজিদের নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা, দান বদলেতে আল্লাহ তার বাবা মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, আমিন আমিন আমিন। প্রথম নম্বরে কোরআনের দাম কেউ দিয়ে যাবেন? আরেকজন ছোট ছেলে এখানেতে এলো, প্রথম নম্বরে একখানা কোরআনের দাম 500 টাকা দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা, দান বদলেতে ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও গো বারে দোয়া করে দোয়া করব কত, আল্লাহ তুমি নাকি দিন নিজের মন মতো রে, নিজের মন মতো। একজন হয়েছে, 29 জন এখন পর্যন্ত বাকি আছে। একজন এখান থেকে 5 ব্যাগ করে সিমেন্ট, আমি 5 জন কোন আল্লাহর বান্দাকে দেখতে চাই, 5 ব্যাগ করে সিমেন্ট দিয়ে যাবেন। কেউ যদি বলে করে মাওলানা ভুট্টা লেখাবো, ধান লিখাবো, তাহলে লিখিয়ে যান। এবং কেউ যদি বলে মনে করেন মাওলানা আমি এই মসজিদ বানাতে 1 ট্রাক্টর সিমেন্ট দেবো বা গিট্টি দিব, বালু দেবো, তাহলে আপনি আসুন, 1 ট্রাক্টর কেউ সিমেন্ট দিবেন বা গিট্টি বালু দিয়ে যাবেন। এবং 5 ব্যাগ করে সিমেন্ট 5 জন, 5 ব্যাগ করে সিমেন্ট 5 জন। কোন আল্লাহর বান্দা নেই? অবশ্যই আছে। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, হিসাবের দিন ফুরায়া যাইবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তরঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তরঙ্গেরি মেলা। ও কার দিবা তুমি জোরে ধামক, ও কার দিবা তুমি জোরে ধামক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। দ্বিতীয় নম্বরে কোরআনের দাম কেউ দান করবেন না? দ্বিতীয় নম্বরে কেউ কোরআনের দাম করবেন 200 অথবা 500। 200 থাকলে কোন আল্লাহর বান্দা আসুন, মাওলানা আমি একখানা দ্বিতীয় নম্বরে আমি কোরআনের দান করব, তাহলে আসুন। দ্বিতীয় নম্বরে কেউ যদি আসেন, তার জন্য প্রাণ খুলে দেওয়া হবে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এখানে যেই থাকে না কেন, আসুন এবং এই মসজিদের জন্য দান করে যান। দান করলে কখনোই কমে না, আল্লাহ আপনাকে সম্মান বাড়িয়ে দেয়, জান্নাতুল ফিরদাউস দান করে দেয়। এক লোক দুনিয়ার জমিনে কখনোই ভালো কাজ করেছে বলে মনে হয় না। পুরুষদের প্যান্ডেল থেকে 5120 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের আরমান, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সেই লোক দুনিয়ার জমিনে দান করে নাই, কিছুই করে নাই মনে হয়, কিন্তু সেই লোকটা জাহান্নামী বলে ঘোষণা হয়ে গিয়েছে। আল্লাহ বললেন ও বান্দা যাও যাও তুমি জাহান্নামে চলে যাও,
যেহেতু তুই দুনিয়া জমিনে কোনো ভালো কাজ করেছিস বলে মনে হয় না রে বান্দা। সেই লোকটা জাহান্নামের দিকে চলে যায়। যখন জাহান্নামের দিকে চলে যাইতেছে তখন রব্বুল আলামিন এইরকম করে তারে ডাক দিয়ে বলে, বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহ দয়াবান মেহেরবান, আমি আল্লাহর দয়াতে তোকে জান্নাত দিয়ে দেব। সেই লোকটা ফিরে আসলো। ফিরে আসার পরে রব্বুল আলামিন কে বলে, ও রব্বুল আলামিন বলে আমাকে কেন ডাক দিলেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার জমিনে তুমি কোথাও ভালো কাজ করেছো বলে মনে হয় না। তোমার মনে নেই তুমি কি কর্ম করেছো? তুমি জাহান্নামের দিকে চলে যাইতেছো। কিন্তু শোনো শোনো শোনো, তুমি যে মসজিদের জন্য কিছু টাকা দান করেছিলা, ওই দানখানা আমি আল্লাহ বাড়াতে 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 উহুদ পাহাড় পরিমাণ নেকি করে দিয়েছি। রব্বুল আলামিন বলবে, বান্দা যাও যাও যাও, এই দানখানা লইয়া তুমি জান্নাতে চলে যাও। সেই আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন আমার সঙ্গে রহস্য করবেন না, আমার সঙ্গে হাসি রহস্য করছেন নাকি? আল্লাহ আমার সঙ্গে এইরকম ঠাট্টা করবা না। সেই সময় আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোর সঙ্গে মজাক করতেছি না রে বান্দা। সেই সময় রব্বুল আলামিন বলবে, যাও যাও, তুমি যে মসজিদের জন্য 100 টাকা দান করেছিলা, 200 টাকা দান করেছিলা, একখানা কোরআন দান করেছিলা, ওই কোরআনের সম্মান তুমি কি জানো? তুমি একখানা কোরআন দান করেছিলা মসজিদের জন্য, ওই টাকা দিয়ে মসজিদ বানিয়েছিল, কোরআন ক্রয় করেছিল, বাচ্চারা কোরআন পড়েছিল, যতদিন পর্যন্ত মসজিদ বনেছিল ততদিন পর্যন্ত তোর নেকিগুলি বাড়াতে বাড়াতে বিশাল বড় পাহাড় হয়ে গিয়েছে। যা এই নেকিটা লইয়া তুই জান্নাতে চলে যা। তাহলে ওই লোকটা দুনিয়ার জমিনে ভালো কাজ করেনি, ভালো কর্ম করেনি, কিন্তু দান করেছিল, জাহান্নামী বলে ঘোষণা হয়ে গিয়েছে। আল্লাহ বললেন, বান্দা আমি দয়া করে তোর জান্নাতে দেব। সেই সময় সেই লোকটাকে জান্নাতে দিয়েছি কি দেয় নাই? তাহলে আমরা মুসলমান যদি মসজিদকে ভালোবাসি, মসজিদের জন্য দান করি, তাহলে আমার আল্লাহ জান্নাত আমাদের দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। কিন্তু আমরা আল্লাহর ঘরকে চিনি না, আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না। আল্লাহকে যদি আমরা না চিনি, আল্লাহর ঘরকে যদি না চিনি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত কি করে দিবে বলুন? এই মসজিদে যদি কোনো মহিলা দান না করে, কোনো পুরুষরা দান করে, এত বড় গ্রামে 10,000 টাকার কোনো আল্লাহর বান্দা হলো না? বারবার সেই আধা ঘন্টা থেকে আপনাদের কাছে বারবার 10,000 টাকার একজন দাদা দেখতে চাই। এত বড় বিশাল বড় গ্রামে সব দান করেছেন, কিন্তু এইখানে দান করে যাবেন, এই দানের প্রতিফল আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতে। দ্বিতীয় নম্বরে কোরআনের দাম হয়েছে, দ্বিতীয় নম্বর হয়ে গিয়েছে। তৃতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা? আসুন 200 থাকলে 200 দেন। হ্যাঁ 500 হাজি সাহেব, 3 জন হয়ে গেছে, 4 জন 100 টাকা। 5 জন আল্লাহর বান্দা হয়ে গিয়েছে। মাওলানা দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে আসালুয়া দান করেছে, মাওলানা দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। একবার কি তোর মনে মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। তার লাগিয়া তোর মনে কি একবার মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। তাহলে কোরআনের দামও আপনারা দিলেন না, সিমেন্টের বস্তাও আল্লাহর কোন আল্লাহর বান্দা নেই, আপনারা দিবেন। অবশ্যই এই মসজিদের জন্য আপনারাই মসজিদ বানাবেন। কাল কিয়ামতের কোটে আপনাদের কি বলা হবে? তোমরা মসজিদ বানিয়েছিলা, এই মসজিদের জন্য দান করেছিলা, আমি আল্লাহ তোমাদের দানে রাজি হয়ে গিয়েছি, খুশি হয়ে গিয়েছি, তোমরা জান্নাতে চলে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় গোপনে গোপনে দান করে, ডান হাত দান করলে, দুই খান কোরআনের দাম,
আরেকজন চাচা আমার এখানে এলো, 2 খানা কোরআনের দাম এই মসজিদের নামে দান করে গেল। তাকে যদি সেই চাচা কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে আমিন আমিন। 8 খানা কোরআনের দাম হয়ে গিয়েছে। কোন আল্লাহর বান্দা 9 নম্বরে নাই? 9 নম্বরে কেউ নেই ভাই? 9 নম্বরে আসুন তাড়াতাড়ি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ডান হাত দান করলা, ডান হাতে কি দান করেছো বাম হাত যদি বুঝতে না পারে, তাহলে কাল কিয়ামতের কোটে রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবে। 10 খান কোরআন দান হয়ে গেছে। কোন আল্লাহর বান্দা আছেন 11 নম্বরে? কত আছে? 2000 নাকি? কি নাম আপনার? বেলাল ভাই আমার এখানে এলো, 2000 টাকা এই মসজিদের নামে দান করে গেল। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের আমি যাব না। আমিন 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 আমিন। 14 খান কোরআনের দাম হয়ে গিয়েছে। কেউ 15 নম্বরে নেই ভাই? 15 নম্বরে 500 করে টাকা কেউ নেই? কেউ যদি বলেন মাওলানা আমি একাই 15 খানা কোরআনের দাম দেব, তাহলে আপনি হিসাব করে দিয়ে দেন, আপনাকে কাল কিয়ামতের কোটে ওই কোরআনের দাম হিসাবে আপনাকে সওয়াব দেওয়া হবে। তাহলে কোন আল্লাহর বান্দা থাকলে আসুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক লোক মনে মনে ধারণা করে, হায় রে আমি গোপনে দান করব, আমার দানের খবর কেউ জানতে পারবে না, আল্লাহ আমার কাছে, আল্লাহর কাছে আমি পছন্দনীয় হয়ে যাব, আর আজিমের ছায়ার চলে থাকবো। সেই সময় সেই দান করার জন্য উদ্যোগ নিয়েছে, বাড়ি থেকে বের হয়েছে কিছু টাকা নিয়ে, এবার দান করবে। সেই সময় দান করতে যাবে, অন্ধকারে রাত্রিতে একজন মেয়েকে দান করেছে। ওটা সকাল